দুদিন আগে শুনলাম যে শরিয়া আমরা বাস্তবায়ন করব না। জামাত ইসলামের আমির মহোদয়ের সাথে আমরা কথা বলেছি, উনি যে আশ্বাসগুলো দিয়েছেন সেটাই আমি একটু আরবার রিপিট করতে চাই। যেটা উনি জাতির উদ্দেশ্যে বলেছেন সেটা হলো, যদি মহান সৃষ্টিকর্তা ওনাদেরকে এই দেশ পরিচালনা করার সুযোগ দেন, তাহলে এই বাংলাদেশের শরিয়া ল অর্থাৎ শরিয়া আইন উনি বাস্তবায়ন করবেন না। এই ভণ্ডামি বাংলাদেশে চলবে না। মনে রাখবেন, আপনি নাম দেবেন ইসলামী দল আর আপনি বলবেন আমি শরিয়া করব না, তাহলে কি ঘোড়ার ডিমের জন্য আপনাকে ভোট দিবে মুসলমান? সারা জীবন তো এই চেতনায় বিক্রি করেছেন, কোরআন চাই, কোরআনের শাসন চাই, হঠাৎ করে মুখে শরিয়া চাই না কেন? এই ভণ্ডামি বন্ধ করতে হবে বাংলাদেশ থেকে। অবশ্য আপনাকে শরিয়া চাইতে হবে। শরিয়া মানে তো আল্লাহর আইন। আপনি আল্লাহর আইন চান না, তাহলে ঘোড়ার ডিমে রাজনীতি করেন আপনি। কথা বলতে হবে মুসলমান, ঠিক কিনা বলেন? এই জন্য প্রত্যেকটা রাজনীতিবিদের ধর্মীয় কনসেপ্ট জাতির সামনে পরিষ্কার করতে হবে। শুধু আমাদেরকে ধোঁকা দিয়ে বোকা বানায় বলবেন ইসলাম বিরোধী কিছু হবে না, তা আমরা মানব না। আমাদের কথা পরিষ্কার বলতে হবে, আল্লাহ যা বলেছেন সেটা বাস্তবায়ন হতেই হবে। ইনশাল্লাহ বলেন। কোরআনের আইন কায়েম হোক আপনারা চান? কারা কারা চান তো হাত দেখি তো। সুতরাং কোরআন সুন্নাহ যেখানে, শরিয়া আছে যেখানে, শরিয়া আইন নাই যেখানে, শরিয়া আইন করবে যারা, একটু জোরে বলতে হবে, যারা এই মাটিতে শরিয়া আইন করার স্বপ্ন দেখে আমরা তাদেরকেই সাপোর্ট দেব। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? আর যারা জাতির সাথে এই ব্যাপারে কমিটমেন্ট দিতে পারবে না, যা আমরা ভারত নারাজ হবে, আমেরিকা নারাজ হয়ে যাবে, চায়না নারাজ হবে, রাশিয়া নারাজ হবে, শরিয়া আমরা করতে পারবো না, মুসলমানদেরকে বলবো তাদের থেকে সাবধান থাকতে হবে। শরিয়া আছে যেখানে, আমরা আছি সেখানে। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? এখন তো বাংলাদেশের রাজনৈতিক একটা মৌসুম চলছে। এই মৌসুমে দেখবেন শুধুমাত্র মতের একটু অমিল হলেই এক পক্ষ আর এক পক্ষকে বানাবে কাফের,